29 আগস্ট সকাল 5:30 ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ভোরের আলো ফুটতে না ফুটতেই গেট নাম্বার 8-এ ভিড় জমেছে। একটি আন্তর্জাতিক ফ্লাইট BG909 গন্তব্য কুয়ালালামপুর। এই ফ্লাইটে উঠেছে নানান ধরনের মানুষ। কেউ ব্যবসার কাজে যাচ্ছেন, কেউ সন্তানদের সঙ্গে দেখা করতে, আর কেউ যাচ্ছেন জীবনের নতুন অধ্যায় শুরু করতে। সায়েম মাত্র 24 বছর বয়স, প্রথমবার বিদেশ পাড়ি দিচ্ছে, চাকরির অফার পেয়েছে। আর মা আগের রাতেই তার জুতোর ফিতা বেঁধে দিয়ে বলেছিলেন, তুমি যদি হাসো তাহলে আমি বেঁচে থাকি। অন্যদিকে রুবিনা আপা ও তার 5 বছরের মেয়ে শিশু স্বামীর কাছে যাচ্ছেন অনেক দিন পর মালয়েশিয়ায়। মিশু বিমানে ওঠার আগেই বারবার বলছে, আব্বুকে বলবো আমরা পিঙ্ক কালারের বেলুন নিয়ে এসেছি। সকাল 6:45 বোর্ডিং শেষ। একজন বয়স্ক লোক দরজা পেরিয়ে যাওয়ার আগে কেবিন ক্রুকে বললেন, 5 বছর পর ছেলেকে দেখতে যাচ্ছি, এইবার যেন তাকে জড়িয়ে ধরতে পারি। সকাল 7:10 উড্ডয়ন সম্পন্ন। বিমানটা আকাশে উঠেই স্বাভাবিকভাবে গতি পাচ্ছিল। আকাশে রোদ, মেঘের ভেলা আর যাত্রীদের চোখে আশা, সবকিছু ছিল একেবারেই শান্ত। কিন্তু 7:23 হঠাৎ অস্বাভাবিক কম্পন, যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে উদ্বেগ। ক্যাপ্টেন বললেন, আমরা একটি টেকনিক্যাল সমস্যায় মুখোমুখি হয়েছি, অনুগ্রহ করে সবাই সিল বেল্ট বেঁধে ফেলুন। বিমানের বাম দিকের ইঞ্জিনে ধোঁয়া দেখা যায়। একটি পাখি ইঞ্জিনে ধাক্কা খেয়েছে, বার্ড স্ট্রাইক। পাইলট বারবার চেষ্টা করছিলেন ইঞ্জিন পুনরায় চালু করার, কিন্তু ব্যর্থ হচ্ছিলেন। এদিকে ভিতরে কান্না, দোয়া, চিৎকার। সায়েম ফোন হাতে নিয়ে ভয়ে কাঁপতে কাঁপতে বলছিল, মা আমি তোমাকে ভালোবাসি, আমাকে ক্ষমা করে দিও। মিশু মায়ের হাত শক্ত করে ধরে বলছে, মা আমরা নাকি পড়ে যাব। রুবিনা চোখে পানি নিয়ে বলছিল, না মা আমরা সবাই ঠিক থাকব। কিন্তু মনের ভিতরে সে নিজেও জানতো কিছু একটা ভয়ানক হতে চলেছে। 7:29 বিমানের উচ্চতা কমতে থাকে। পাইলট শেষবারের মতো চেষ্টা হিসাবে জরুরি অবতরণের প্রস্তুতি নেয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নিচে ছিল জঙ্গলে ঘেরা পাহাড়ি এলাকা। জায়গাটা দুর্গম, সংকেত দুর্বল এবং নিরাপদ অবতরণ অসম্ভব। 7:33 শেষবারের মতো ক্যাপ্টেনের কণ্ঠ ভেসে ওঠে, মেডে মেডে, কন্ট্রোল লস, ক্র্যাশ ল্যান্ডিং ইনিশিয়েটিং। এরপরই বিকট বিস্ফোরণ, মাটি কেঁপে ওঠে, আকাশ ধোঁয়ায় ঢেকে যায়। চারদিক নিস্তব্ধ, শুধু আগুনের শিখা আর ছড়িয়ে পড়া ধ্বংসস্তূপ। দ্রুত উদ্ধারকারী দল পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগে 1 ঘন্টা 20 মিনিট। ততক্ষণে আগুন সবকিছু পুড়িয়ে ছাই করে দিয়েছে। 74 জন যাত্রীর মধ্যে কেউই জীবিত ছিলেন না। শুধু পাওয়া গেল সায়েমের মোবাইলে শেষ মেসেজ, মা আমি তোমাকে ভালোবাসি। আর রুবিনার পুড়ে যাওয়া ব্যাগটির ভিতর ছিল একটা ছোট্ট পিঙ্ক বেলুন, যেটা মিশু তার আব্বুর জন্য নিয়ে যাচ্ছিল। পরে সেই বিমানের ব্ল্যাক বক্সে পাওয়া যায় শেষ কথাগুলো, আমি চাই যাত্রীদের কিছু না হোক। ক্যাপ্টেনের এই শব্দ ছিল তার জীবনের শেষ আওয়াজ। এই দুর্ঘটনা শুধু একটি খবর নয়, এটা এক একটি পরিবারের জীবন থেমে যাওয়ার গল্প, স্বপ্নভঙ্গের গল্প, ভালোবাসা হারানোর গল্প। আজও কেউ কেউ বিমান ধরার আগে সায়েমের কথা মনে করে, রুবিনার মুখ মনে পড়ে, মিশুর পিঙ্ক বেলুনটা চোখে ভাসে। কারণ বিমানের টিকিটে শুধু গন্তব্য লেখা থাকে, ফিরে আসা নিশ্চয়তা নয়।